আমি জাদুর ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নিব বল? তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই, আর তুই তো আমার সাথে গেলেই বলবি এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে যে কোনো টাকাই নেই রে মা। ও মামা, এইটা ওইটা কিনে দেওয়ার জন্য আমি কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে, সে টাকা দিয়ে তো ভালো মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই, তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজারে চলে যায়। আর টয়ার মা যখন বাজার করছিল, তখন টয়া পাশের দোকানে ড্রাগন ফলের দিকে তাকিয়েছিল। ও মামা, ওই যে দেখো, বাঘ মামার দোকানে ড্রাগন ফলগুলো কত সুন্দর, কি সুন্দর টসটসে। মনে হয় খেতেও অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ, তাই তো দেখছি। আসলেই ড্রাগন ফলগুলো দেখতে খুবই তরতাজা, মনে হচ্ছে তাদের বাগানে ড্রাগন ফল। যাই হোক, তুই এভাবে বলছিস কেন রে মা? মা, আমার যে ড্রাগন ফলগুলো দেখেই খুব লোভ লাগছে। আমাকে কিছু ড্রাগন ফল কিনে দাও না মা। এই তো দেখলি, বাড়ি থেকে কত করে বলে আনলাম, কিছু বায়না করলেই কিনে দিতে পারবো না। এখনই বলে গেছিস, আবার সেই বায়না করা শুরু করেছিস। আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যে টাকা আছে, সেই টাকা দিয়ে সবজি কিনতে হবে, না হলে যে রান্নাই করা যাবে না। ও মা, আমি একবেলা না খেয়ে থাকবো আজকে। তাও আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা, একটা ড্রাগন ফল কিনে দাও। টয়া, আমি তো বাজার করে ফেলেছি, এখন তো আমার কাছে কোনো টাকাই নেই। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, চল বাঘ মামাকে জিজ্ঞাসা করি। যদি বাকিতে কিছু ড্রাগন ফল দেয়, তাহলে তোকে কিনে দেব, আর না হলে পরে, বুঝলি? বলছি বাঘ মামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলো দেখতে অনেক সুন্দর, দেখেই লোভ লাগছে। আমার মেয়েটা ড্রাগন ফল খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। বাঘ মামা, আমার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল বিক্রি করবেন, আমি আপনাকে টাকা হলেই দিয়ে দেব। না রে শেফা, আমি বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করব না। তোর নিতে মন চাইলে টাকা দিয়ে কিনে নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কিচ্ছু বিক্রি করি না। বাঘ মামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই। এদিকে মেয়েটাও খুব বায়না ধরেছে। দিন না বাঘ মামা, আমি আপনাকে কালকের মধ্যেই টাকা জোগাড় করে দিয়ে যাব। আরে শেফা, তুই তো বড্ড চালাচ্ছিস। যা তো এখান থেকে, ডিস্টার্ব করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করি না। টাকা নিয়ে এসে তবেই আমার থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা ড্রাগন ফলের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিতে ড্রাগন ফল, আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু বেলির সঙ্গে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে? এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার মন খুব খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে। হ্যাঁ, মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস।
ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো ড্রাগন ফল কিনে দেব। তুই যা, এবার খেলতে যা। তবে হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, তোদের বাড়িতে এত বড় ড্রাগন ফলের গাছ হয়েছে। বাবা, গাছে দেখি অনেক সুন্দর ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ টয়া, আমাদের ড্রাগন ফলের গাছে ড্রাগন ফলগুলো খেতে অনেক মজা। আমি আমার মায়ের সঙ্গে ড্রাগন ফলগুলো পারছি, তারপর আমি মজা করে খাবো। বেলি, তোদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল হয়েছে। এখান থেকে আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবি? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে। ও মা, তুমি টয়াকে একটা ড্রাগন ফল দাও না, এখানে তো অনেকগুলো ড্রাগন ফল পেরেছো। হ্যাঁ রে বেলি, কি সব বলছিস? ড্রাগন ফলের যে অনেক দাম, এই ছোট লোক ভিখারির বাচ্চা ড্রাগন ফল চাচ্ছে? কত বড় সাহস! এই, তোর যেহেতু এত ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে, তাহলে তোর মাকে যেয়ে বলবি ড্রাগন ফল কিনে খাওয়াতে। এখানে ছেঁচড়ার মতো আমার কাছে খেতে চাচ্ছিস কেন? হ্যাঁ, ও মা, তুমি ওর সঙ্গে এরকম করে কেন কথা বলছো? আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল। দাও না মা, ওকে একটা ড্রাগন ফল। আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা ড্রাগন ফল দেওয়াই যায়। এই টয়া, এই এই যে দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা ড্রাগন ফল পড়ে আছে। এইটা উঠিয়ে নিয়ে বাড়ি চলে যা। কিছু অংশ পচা বের হলেও বাকি অংশ ভালো বের হবে। ওই অংশটুকু তোর মাকে কেটে ফেলে দিতে বলবি, তারপরে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই ড্রাগন ফলটা নিয়ে বাড়িতে চলে যাই। মা, এই যে দেখো, আমি এই ড্রাগন ফলটা নিয়ে এসেছি। ড্রাগন ফল? টয়া, তুই এই ড্রাগন ফলটা কোথা থেকে নিয়ে এসেছিস? ড্রাগন ফলটা দেখে কি ধরনের গন্ধ ছড়াচ্ছে? এই পচা ড্রাগন ফল তুই কোথায় পেয়েছিস? মা, এই ড্রাগন ফলটা আমাকে বেলির মা দিয়েছে। বলেছে পুরোটা নাকি পচা না, কিছু অংশ পচা। ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে। বেলির মা তোকে এই পচা ড্রাগন ফলটা ধরিয়ে দিল, আর তুই কিনা নাচতে নাচতে বাড়িতে নিয়ে চলে আসলি? এই ড্রাগন ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই ড্রাগন ফল খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি চেয়েছি, ওদের ড্রাগন ফল গাছে না অনেক ড্রাগন ফল ধরেছে, দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। তাই আমি বারবার চাইতে টিনার মা আমাকে একটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বুঝেছি, এখন এই ড্রাগন ফলটা তুই ফেলে দিবি। আমি তোকে কালকেই ভালো দেখি ড্রাগন ফল কিনে এনে দেব। যা, এক্ষুনি পুকুরে ফেলে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর তারা ড্রাগন ফলটি পানিতে ফেলে দেয়। কি রে টয়া, এত রাত হয়েছে, এখনো ঘুমোসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে অনেকগুলো ড্রাগন ফল কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখনই আমরা ঘুমিয়ে পড়ি। ও মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে, আর গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন ফলও হয়েছে। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি। মনে হয় কালকে সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ টয়া, আমি জাদুর ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো, তুমি চাইলে আমার গাছ থেকে যত খুশি তত ড্রাগন ফল পেড়ে খেতে পারবে, এবং এখান থেকে ড্রাগন ফল নিয়ে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর হয়ে যাবে। আরে আরে,
এটা তো দেখি জাদু ড্রাগন ফল গাছ। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। হে ড্রাগন ফল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন থেকে আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করে আমার সংসারটা ভালো মতোই চলবে। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।